আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি। ভালো বলতে কি, তানভীর একটু অসুস্থ, কারণ ওর চোখে মনে হয় ভাইরাস হয়েছে। কাল বিকাল থেকে ওর চোখটা নিয়ে একটু অসুবিধায় আছি আর কি। বাচ্চা মানুষ তো অনেক জ্বালাতন করতেছিল, সারা রাত্রে একটু ঘুমায় নাই, তো ঘুম হয় নাই জন্য আজকে আবার সেই মাথাটায় অতিরিক্ত ব্যথা করতেছে, এইসব দিয়ে খুব যন্ত্রণা করতেছে। সকাল থেকে শুয়েছিলাম, তখন কোনো ভিডিও করার সুযোগই হয়ে ওঠে নাই। আপনাদের ভাইয়া উঠে আর কি এইমাত্র নামাজে গেল, আর আমি হলো ঘরটার মধ্যে একটু সুন্দর করে বসালাম, কারণ রোজা থেকে সকাল সকাল কাজটা সারতে পারলে ভালো হয়। তো এদিকে আর কাজটা করার মতো সুযোগ হয়ে ওঠে নাই, তো গেল। তো ড্রেসিং টেবিলটা মুছছি, ফ্রিজটা মুছছি, তো ওদিকে টিভি মেশিন এগুলো দিয়ে সব মুছতেছি। তো মুছে আর কি বিছনাটা সুন্দর করে চকচকে করে ঝাড়ু দিয়েছি। তো তারপরে রান্নার জন্য সব বের করতে হবে ফ্রিজ থেকে। তো আজকে কি রান্না করা যায়, তো প্রথমে বাইর করবো হলো তো এই যে এটা হলো পাঙাশ মাছের মাথা আছে, আর আছে হলো সিলভার কাপ। তো এই সিলভার কাপ মাছটা হলো ভাজি করবো, আর এটা হলো আলু আর পটল দিয়ে সেদিনকে রান্না করছিলাম, অনেক মজা লাগছে, তো সেই জন্য ওইভাবে আর কি রান্না করবো। আর এটা হলো ছোলা। তো ছোলাটা কিন্তু একবারে সিদ্ধ করেই রাখা হয়, কিন্তু পরে একটু মশলা দিলেই কাজটা সহজ হয়, এই জন্য তো রাখছি। তারপরে হলো এই যে মশলার কোটা, মটরশুঁটি দিয়ে আজকে কিছু বানাবো, ভর্তা খাবো মটরশুঁটি। তো আপনারা সবাই কমেন্ট করছেন যে রোজা চাইলেই থাকা যায়, তো আসলে ঠিক মেয়ে থাকতে চায়, আমি রাখি নাই, কারণ স্বামীরা অনেক অসুস্থ, আর এখন এই চৈত মাসে রোজা করা কষ্ট, ওরা লেখাপড়া করে পাশাপাশি। তো আজকে আর বাধা দিইনি, আজকে সাইমনের রোজা আছে। তো রোজা থাকলে কিন্তু সবকিছু খাইতে মন যায়, ছোট মানুষ, ওকে আজকে সবকিছুই বানাই দেবো। তো থালবাটি গুলো অনেকক্ষণ আগে মাছছি, তো এগুলো উপর করা হয় না, উপর করলে পানিটা ঝরে যায়, র্যাকের মধ্যে গোছানো হয়, আজকে এগুলো করি নাই। এটা করে আর কি গোছাই রাখবো। তানভীর নামাজ থেকে চলে আসছে, চোখের এতটা সমস্যা, তারপরে নামাজে গেছে। তানভীর আসো আব্বা, তানভীর আসো, নামাজ পড়ছো? বাবা কোনে? বাবার সাথে দেখা ছিল। তো আপনাদের ভাই আমাকে বলে গেছে হলো ও হাটে যাবে, আর নিয়ে আসছে দেখেন কি। এখন দেখছি যে হঠাৎ করে রাস্তা দিয়ে নামতেছে, আমি বসে আছি, ও হাটে যাবে, মাছ আনবে, কাটবো, তারপরে গোসল করব, কিন্তু না। মোরগ দেশি দেখো কি কট্টু কজন? কড়াই 2 কেজি, 550 টাকা কেজি নাকি? তিশা ভাবিক দেখাও, দেখেন এই যে ভাবি জানালার কাছে রান্না করছে, আর এই যে মোরগ 2 কেজি ওজন। কেবল গেল না, এটা লোকটা গেল না ভ্যানে বেচতে, আর থাকলে লে আসি দাও। মোরগের পেটে খিদা বুঝছো, এই জন্য কোনো ই নাই। এখনই যাবে করবে, তুমি করবে? হ্যাঁ বটি লে আসো তো বাপ, বটি তেজ নাই মানে কি, টাইগার মোরগ আসলে তাহলে খোকন চাচার কাছে চলো। তানভীর ক্যামেরা ধরে আছে, তানভীরের বাবা হইলো বটি ধার দিচ্ছে, এটা চাকু ছিল কোন জায়গায়, ধার দিয়া লাগে।
তো এই যে রোজার দিনে তো মানে প্রায় দিনই একই রকম কাজ থাকে। তো আজকেও আবার এই যে ছোলা ভেজাইছি আর ডাল এখানে অল্প করে ভিজাইলে ভালো হয়। তো প্রতিদিনেরটা প্রতিদিন বাটলে তো বেটে যদি বাটাটা দিয়ে যদি বড়াটা ভাজা যায় অনেক ভালো হয়। আর ছোলাটা আজকে অনেক সুন্দর ভিজছে। তো এখনই মনে হচ্ছে যে গোটা গোটা হয়ে সাদা হয়ে গেছে। তো ছোলাটা যত ভালোভাবে ভিজবে ততই কিন্তু ভালো সিদ্ধ হয় আর টনটনা হয়, এগুলো খাইতেও অনেক ভালো লাগে। তো রোজা তো প্রায় শেষই হয়ে গেল, দেখতে দেখতে আজকে 18টা রোজা চলে যাচ্ছে, 19টায় পড়বে। তো এই কয়টা দিনও ইনশাআল্লাহ দেখতে দেখতেই চলে যাবে। তো রোজার মাসটা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, গুনতি মাস। সবাই কিন্তু এই রোজার মাসটা গুনতেই থাকে। তো কয়টা রোজা হলো এভাবে গুনতে গুনতেই কমিন দিয়ে যে মাসটা চলে যায়। তো তানভীর আজকে লাগাইছে যে বাবা রোজা তো শেষ হয়ে গেল, তো মার্কেটে কবে যাব। তো আল্লাহ যদি করায় তো হবে, বাচ্চাদের বায়নার শেষ নাই। এখানে ডালটা ভিজাইছি, ছোলাটা ভেজাইছি, সারাদিনের যে কাজ এগুলো করে তো এখন সিদ্ধতে দিয়ে দেব। তো এই যে এখানে রাত্রের খাওয়ার জন্য খুব কড়া করে সিলভার কাপ মাছ ছিল, তো সেটা ভাজি করছি। আর এখানে ফালা করে পটল ভাজি করছি, তার উপরে হলো পেঁয়াজ মরিচ ভেজে দিছি। তো এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগে খাইতে। আর রোজা মুখে তো কোনো কথাই নাই। এদিকে আপনার ভাইয়া হলো ভাজি করার জন্য লাউ আনছে, আর যেখানে বেগুন আনছে, বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর। তো কাটালা বেগুন নাকি স্বাদ বেশি, তো এই যে নিয়ে আইছে। এখনও পুরাপুরি রান্নাটা শেষ হয় নাই, তো এখনও চুলাইতে তরকারিটা রয়েছে। আর এখানে আপনাদের ভাইয়া যে কাটাকাটি শুরু করে দিছে। তো রোজার এই একটা মাস যে এভাবে সময়টা চলে যায়, তো খুব খারাপ আর লাগে না, ভালোই লাগে। এদিকে বিকেল টাইমটা অনেকটা আর যেটা হলো হালিম, তো ভাবি কিন্তু সবকিছু দিয়ে রেডি করে দিছিল। তো হলো আবারও আপনার ভাইয়া খিরা তোর উপর দিয়ে আর একটু চিকন করতে, আর কাটতে পারছে না, আগে কেটে ফেলছে তো এই জন্য। তো এই যে কাটতেছে। আর এখানে শরবতটা রেডি হয়ে গেছে। আজকে এত আর দেখতে দেখতে তো আজকে 18টা রোজা চলেই গেল। এই যে আজকে তো তানভীরকে দেখা নয়, তাকাও তো বাবা, একটু তাকাও, তুমি তাকাও তানভীর, তুমি তাকাও। তো এই যে দেখেন তানভীরের চোখের খুব খারাপ অবস্থা, ওর হইলো চোখে ভাইরাস হয়েছে, কাল থেকে অনেক যন্ত্রণা করছে, ও খুব কষ্ট পাচ্ছে। দেখেন পানি দিয়ে মাছ ধরছে। তো ভাবছিলাম যে পাঙাশ মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করব, ওটাও কিন্তু মজার খাবার। তো আপনাদের ভাইয়া সে আবারও যে মোরগ আনছে, বললো যে একটু রাখো আর একটু রান্না করো। তো 2 কেজি মোরগ তো আর একবারে খাওয়া যায় না। তো এই যে আমি এখানে চুলাইতে কিছুটা রান্না করছি আর কিছুটা ফ্রিজে রাখছি। তো আলুগুলো দিছি, হয়েই গেছে প্রায়। তো দেখেন চুলাটার কিন্তু অনেক আঁচ, তো আস্তে আস্তে জ্বলতেইছে। তো এই লো আছে আর কি, এটা ঢেকে রেখে দেব। তো ঢাকলে হবে কি, এটা উমে তরকারিটা কিন্তু সিজে যাবে আর খাইতেও অনেক মজা লাগে। এই জন্য আমি গ্যাসে খুব কমই তরকারিটা রান্না করি। এখন রোজার মাস, এমনিও খাওয়ার প্রতি কোনো রুচি থাকে না। তো এই যে দেখেন আস্তে আস্তে ফুটতেছে তরকারিটা। তো এখন এইভাবে আর কি ঢাকা দিয়ে রেখে দেব। তো আর একটা জিনিস দেখাই আপনাদের, আজকে তরকারি রান্না করতে গিয়ে তো দেখেন এই যে হাতের যে দাগগুলো দেখছেন, এই সবগুলোই কিন্তু পোড়া দাগ। তারপরও আজকে এই জায়গা সেকা পাইছি। তো চুলায় রান্না করতে গেলে এটাই স্বাভাবিক, এটা ওটা দিয়ে আর কি শুধুই হাতটা পুড়ে যায়। বিসমিল্লাহ বলে ভাত খেতে হয় তাও জানে। তো তানভীর কিন্তু মুরগির মাংস অনেকটা পছন্দ। এই যে তো আজকে ইফতারের পরে এতটা খারাপ লাগতেছিল আমার, এতটা খারাপ লাগতেছিল যে তানভীর ভাত খাওয়াই চাইছে, তাও দিই নাই। দেখেন গরম নাই আসতেই কিন্তু আজকেও স্যান্ডো গেঞ্জি করছে বের করে। হলো বারবার হাত এরকম করার কারণ কি বলে আমি, তো এই যে বগল বের হয়ে গেছে, তো এই জন্য বাতাস লাগতেছে, বারবার ওরকম করতেছে। খাওয়াবা কাপড় থেকে খাওয়াই নাও, এত পরিমাণ মাথা ব্যথা করতেছে। তো আমার খাওয়াই দেওয়ার মতো পরিস্থিতিতে নাই আমি।
আর ঝিলিক আসতে মানে এই যে পিছন ফিরে গেছে আসতে আসতে। আয় কেন গান করছে নাচতেছে আবার শাড়ি পরবি। দুই মেয়ের ইচ্ছে হয়েছে এখন শাড়ি পরবে আর কি। সারাদিন রোজা থাকার পরে কি কারোর ইচ্ছে হয় যখন শাড়ি পরতে? সায়মনের কি মন যাচ্ছে পড়তে? দেখেন সারাদিন রোজা থেকে ইফতারি করে মানে ক্লান্ত হয়ে গেছে, তারপরও ছোট ভাইকে খাওয়াই দিচ্ছে আর আসছে হলো শাড়ি পরার জন্য। লজ্জায় মুখটা লাল হয়ে গেছে না গোলাপি হয়ে গেছে দেখি। আসলে আমাদের দুই মেয়ে খুব ভালো, ইচ্ছা যখন করছে পড়বে। আপনাদের সামনে নিয়ে আসবো, যদি ক্যামেরার সামনে আসো তাহলে পড়তে দেব, হ্যাঁ তাহলে পড়তেও দেব না। খাও বা ভালো করে বসে খাও তো। আমার বাচ্চাটার অনেক খারাপ অবস্থা, দেখেন চোখটার খুব মানে এসি ঠান্ডা লাগছে, খাইতেও পারছে না, গায়ের মধ্যে জ্বর, তারপরও চোখের ভাইরাস হয়েছে। তো এই যে ভিজা গামছা দিয়ে রাখছি, ছোট গামছা দিয়ে চোখটা যেন একটু ভিজায় রাখলে ভালো হয়। এদিকে ঠান্ডাও লাগছে, নাক দিয়ে প্রচুর পরিমাণ পানি পড়তেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি পর্যন্তই। তান্নু বেটা আল্লাহ হাফেজ দিয়ে দাও তো বাপ, ভালো করে দাও মুখটা খুলি। আল্লাহ হাফেজ।